হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে। তো দেখো, আমি মোটামুটি অনুষ্ঠানের পরে একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন আপাতত ভালো আছি। আর তোমরা সকলে ভালো আছো তো? অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো চলো, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। এখন হচ্ছে ঘড়ির কাঁটাতে প্রায় 9:30 পৌনে 10টা। সকাল থেকে পড়ানোর তো কাজ রয়েই ছিল, সেটা তো থাকেই রোজ দিনই। আর এখন তো সামনে পরীক্ষা, বুঝতেই পারছো আরও বেশি করে চাপটা বেড়ে গিয়েছে। তো এখন না সকলকেই দুবেলা পড়াতে হচ্ছে, যেহেতু এই নভেম্বরের শেষে সকলের পরীক্ষা। তো সে যাই হোক, পড়িয়ে ছেড়ে দিয়েছি। ওদের আবার স্কুলও রয়েছে। সকালবেলা খাওয়া দাওয়াও করে নিয়েছি। আমি, বৌদি আর পাশের বাড়ির একটা পুচকে পড়তে আসে, সে তো বাড়ি যেতে চায় না। তো সে মোটামুটি আমরা তিনজন, আমার মা তিনজন মিলে খেয়ে নিয়েছি। আর বাবা হচ্ছে পাশের বাড়ি একজনেদের কাজে গিয়েছে, আর হচ্ছে দাদা তো গেছে মার্কেটে। তো দেখো, সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবারও খাবার চিন্তা করতে হয়, কিছু করার নেই। এটাই হচ্ছে সংসারের নিয়ম। আমি আর বৌদি দেখো এখানে একদম পুরো শাকসবজি নিয়ে বসে গিয়েছি একরকম কাটতে। তো ওই যে হয় না, প্রতিদিন রিচ এটা ওটা সেটা খেয়ে খেয়ে না একেবারে পুরো কি বলবো, গাটা গুলিয়ে উঠছে, এরকম একটা ব্যাপার। তো দুদিন ধরে ভালোই রকম বাড়ির সবজিই খাওয়া হচ্ছে, আজকেও তাই। দেখো এখানে এই যে দেখো, পুকুরের কাঁকড়া, এটা হচ্ছে মিষ্টি জলের কাঁকড়া, এটা হচ্ছে নোনা জলের কাঁকড়া নয়। তো এই কাঁকড়া দিয়ে আজকে আমাদের একটা কি বলবো, ডুমুর দিয়ে আলু দিয়ে, তারপরে হচ্ছে কি বলবো ওটাকে কি বলে, তেলাকচু বলে অনেকে। তো সেই শাক দিয়ে রান্না হবে। এই যে দেখো, তেলাকচু শাকের ডাঁটা কাটা হচ্ছে, এখানে থানকুনি পাতা, ডুমুর, এর মধ্যে একটু আলু একটু বেগুন দিয়ে একটা তরকারি হবে, যেটা আমরা গ্রামের ভাষায় বলি চচ্চড়ি। তো সেই তরকারিটা হবে কাঁকড়া দিয়ে। আর হবে শাক ভাজা, আর হবে আমাদের গাছে এক ধরনের টক ফল হয়, তো সেই টক ফল দিয়ে মাছ দিয়ে টক। আর এটা হবে কচু পুঁইশাক মাছ দিয়ে ঝোল। কচু পুঁইশাক মাছ দিয়ে ঝোলটা রাতের জন্য। আর এই যে দেখো, এদিকটায় শাকও কাটা কেটে ধুয়ে বেছে রাখা হয়ে গিয়েছে। আর এদিকটায় কচু পুঁইশাক আমি কাটছি, আর বৌদি কাটছে ওই যে ভেষজ জিনিসগুলো, বাড়িরই সবজি। পুকুর পাড়ে খুব সুন্দর আমাদের থানকুনি পাতা হয়েছে, গাছে ডুমুর হয়েছে, আর তারপরে ডুমুর গাছের পাশেই কিন্তু এই তল্লি শাকটাও হয়েছে। সবই তুলে নিয়ে এসেছি। আর পাশের বাড়ি ওই যে বাচ্চাটা পড়তে আসে না, তার মা দেখো নিতে চলে এসছে। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ওকে বাড়ি নিয়ে যাবে। আর ও এখানে বসে বসে গল্প করছে, আর ওকে না একটু একটু করে ফল দিচ্ছি। বৌদি এখানে খাওয়ার জন্য ফল কেটেছিল, বৌদির খাওয়ার জন্য, তার মধ্যে থেকে ওকে একটু একটু করে দিচ্ছি। ও বসে খাচ্ছে আর গল্প করছে। আর ওর মা আসলে তো অনেক রকম গল্প হয়। সে যাই হোক, চলো সব কিছু কাটাকুটি কমপ্লিট করে চলে আসলাম রান্নার ধারে, রান্না করে নেবো। মা আবার দেখো পুকুর থেকে একটা রূপচাঁদ মাছ পেয়েছে, সেটাই নিয়ে নিয়েছে আর কি। বাজার থেকে মাছ আসছে, তবুও হবে না, পুকুরের জ্যান্ত মাছই দরকার। তো সে যাই হোক, এটা ছিপ দিয়ে ধরেছে। এই মাছটা দেখো ভেজে নিচ্ছি। এই মাছটা দিয়ে না ওই যে টক ফলটা হয়, আমি না ভুলে গিয়েছি টক ফলটা তোমাদেরকে দেখাতে। নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আমাদের গাছে কি সুন্দর হয়েছে। তো সেই টক ফলটা দিয়ে দেখো টকটা হবে আর কি। তো এই কারণে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর বৌদির শরীরটাও ভালো নয়, গতকালকে গিয়েছিল রিপোর্ট করতে। তোমরা তো জানোই যে এই সময় তো শরীর এমনিই ভালো থাকে না। তো রিপোর্ট করে এসে না প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে। তবুও বৌদি কিন্তু সারাক্ষণই হেল্প করে আমাকে, আমি যদি রান্না করি আমাকে সারাক্ষণই হেল্প করতে থাকবে। আর বৌদি রান্না করলে আমিও যতটা পারি কেটে কুটে ধুয়ে বেছে গুছিয়ে দেই আর কি, এরকমভাবেই চলে। তো সে যাই হোক, দেখো আজকে আমি রান্না করছি ওই মাছটা ভেজে না, ওই যে রূপচাঁদ মাছটা ভেজে টক করা আমার হয়ে গিয়েছে। আর দুটো শাকের তরকারিও হয়ে গিয়েছে। আর সবশেষে রাতের তরকারিটা বানিয়ে নিচ্ছি কচু পুঁইশাক তেলাপিয়া মাছ দিয়ে। তো এটা রাতে থাকবে আর কি। মোটামুটি দুপুরবেলাই একদম পুরো সারাদিনের রান্নাটা কমপ্লিট করে নিই, রাতেরও একেবারে রান্না করে তরকারি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। আর কয়েকদিন ধরে না এই যে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরই এই জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার করা ছিল, তো ভাবলাম যে এই জায়গাটা
জায়গাতে আবার রান্না শুরু করি সেই আগের দিনের মতন। মানে আগের শীতকালে যখন আমি এসেছিলাম বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে, তখন কিন্তু এখানেই রান্না চলছিল। আমি অনেকটা লেটে এসেছিলাম, ফেব্রুয়ারিতে এসেছিলাম। আর এখন তো হচ্ছে সবেই নভেম্বর, মানে ঠান্ডা প্রথম প্রথম পড়ছে, এখন থেকেই মানে বাইরে বসে রান্না চলছে। আর এমনিতেও শীতের দিনে দেখবে বাইরে বসে রান্না করতে না বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে। মানে শীতের দিনে এইভাবে বাইরের উনুনে বসে রান্না করতে, আর চারিদিকটা না সেইভাবে ঘেরাও নেই। এই যে মায়ের কাপড় দিয়ে ওই দিকটায় আড়াল করে দিয়েছি, এই দিকটায় গামছা দিয়ে আড়াল করে দিয়েছি, দিয়েই রান্নাটা করে নিচ্ছি। তো সব রান্নাই হয়ে গিয়েছে। আর দেখো দুটো তো তরকারি হয়ে গেল বললাম, আর এই যে 3 নম্বর তরকারি এটা, এই যে দেখো মাছের টকটা আমি রান্না করে নিয়েছি। আর ওই দিকটায় ঝোলটা হলেই হয়ে যাবে, জল দিয়ে দিলেই হয়ে যাবে ঝোলে। এই যে দেখো ঝোলে জল দিয়ে দিয়েছি, একদম টক বগিয়ে ফোটা শুরু করে দিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। নিয়ে আবার এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ওদিকে আবার গরুর জাবনাটাও সেদ্ধ হচ্ছে। মোটামুটি মানে একের পর এক আমাদের উনুন একেবারেই ফাঁকা যায় না। ভাত হয়ে যাওয়ার পরেই গরুর জাবনাটা বসে যায়। মোটামুটি যতক্ষণ তরকারি রান্না হয় গরুর জাবনাটাও তার মধ্যে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি উনুন নেভানো হয় না, সেই উনুনেই সব কিছু কমপ্লিট হয়ে যায়। মাঝে মাঝে আবার তরকারি হয়ে যাওয়ার পরেও উনুন যদি ফাঁক যায়, মানে একদিকে গরুর জাবনা বসলো আর একদিকে আবার দুধ গরম হয়, সব কিছুই হয় আর কি এভাবে। আর দেখো বৌদি স্নান হয়ে গেছে, বললাম বৌদিকে যাও তুমি স্নান টান করে নাও তাড়াতাড়ি সকাল সকাল। তো সকাল এখন না, 1টা বেজে গিয়েছে অলরেডি রান্না টান্না করতে করতে। তো বৌদি ওই দিকটায় পুকুরে স্নান টান করে জামা কাপড় ধুয়ে নিচ্ছে, আর আমার এদিকটা এটা হয়ে গেলেই আমি স্নানে চলে যাব। এমনিতেও শরীরটা আমার ভালো নেই আসলে, কি বলো তো, একটা ঝামেলা, মানে বাড়ির উপর থেকে একটা অনুষ্ঠান বলো যাই বলো সেটা হয়ে যাওয়ার পরে না, মানে কি বলবো, সেই কাজ কম হোক আর বেশি হোক শরীর কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, সেরকমই হয়েছে। এমনিতেও শরীরটা একেবারেই ভালো নেই। তো চলো স্নান টান সেরে খাবো কখন জানি না, কারণ খেতে একদমই ইচ্ছে করছে না। সকালবেলা ওই একটু খেয়ে নিলে না দুপুরবেলা আমার একেবারেই খেতে ইচ্ছে করে না, আবার একটুখানি মানে বিকেলের দিকটা একটু খিদে পায়, এরকম আর কি হয় আর কি, কেন জানি না প্রচণ্ডভাবে। মানে দুপুরের টাইমটা আমার একেবারেই খেতে ইচ্ছে করে না, বাকি দুটো টাইম মানে রাত আর সকালটা খেতে ইচ্ছে করে। তো সে যাই হোক, দেখো এবার কড়াটা পুকুর পাড়ে নিয়ে চলে যাব, কড়াটা মেজে নেবো, স্নান সেরে নেবো। আর এদিকটা দেখো আমি ভালো করে ঘরটর ঝাঁট দিই, মানে এই সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে উনুনের মধ্যে সব দিয়ে দেবো। এই যে দেখো এখানে কাঠের গুঁড়ো, তারপরে ঘুটের গুঁড়ো সব পড়েছে, আবার একটুখানি না জলও পড়ে গিয়েছে, মানে একটা গামলার মধ্যে জল ছিল, হালকাভাবে আমার পা লেগেছে, উল্টে পড়ে গিয়েছে সেই জলটা। তো ওই জন্য সব কিছু ঝাঁটি একদম উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি। গরুর জাবনাটা ওই উনুনে বসিয়ে দেবো, দিলেও গরুর জাবনাটা এমনি মানে সেদ্ধ হয়ে গেছে প্রায় 70%, আর একটুখানি হবে। তো ওই দিকটা বসিয়ে দিয়ে এই দিকটা আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে চলে যাব স্নানে। দিনটা এভাবেই চলে, ভালো আর মন্দ মিশিয়ে সব রকমভাবে চলে আর কি সারাদিনটা। এই যে দেখো গরুর জাবনাটা আমি উনুনে বসিয়ে দিলাম, ব্যাস এবার ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। স্নান সেরে আমি রেস্ট নিয়েছিলাম, সত্যি বলছি খাইনি, মা আর আমি মানে বাড়ির সবাই খেয়ে নিয়েছে, মানে দাদা বাবু বৌদি সবাই খেয়ে নিয়েছে। আমি আর মা দেখো সব শেষে খেতে বসেছি। মা গিয়েছিল একটু পাশের বাড়ি, দরকার ছিল, তো সেখান থেকে মা আসার পরে এই যে মা আর আমি এখানে খেতে বসে গিয়েছি। শাক ভাজা নিয়েছি, আর সঙ্গে ওই যে একটা চচ্চড়ি বললাম ওটা ছিল, আর এই যে টক, এই হচ্ছে খাওয়া দাওয়া। মানে খাওয়া দাওয়ার পরে একেবারেই আর শুতে ইচ্ছা হয়নি, কারণ শুয়ে উঠে খেয়েছি, মোটামুটি ওই ধরো 4টের দিকে খাওয়া দাওয়া করেছি। তারপরে দেখো মাকে বললাম যে গত কয়েকদিন ধরে আমার চুলটার প্রচণ্ড অবস্থা খারাপ, মানে পুরো জট পাকিয়ে আছে, তুমি যতটা পারো ভিজিয়ে তেল দিয়ে দাও। তো মাকে বলতে মা দেখো এখানে তেলের বোতল নিয়ে বসে গিয়েছে, যতটা পারছো ভিজিয়ে তেল দিয়ে দাও, কারণ চুলটা না তো একেবারে ছাড়ানো যাবে না। আর চুলের যত্ন একেবারে মোটামুটি প্রায় 10 দিন মতন কোনো রকম কোনো চুলের যত্ন কিন্তু আমি নিতে পারিনি। এমনিতেও মানে কি বলবো, মানে অলসতা কাজ করে, ল্যাদ খাই কোনো কিছু কাজ করতে গেলে। আর তার উপরে এই অনুষ্ঠান হলো, এটা ওটা হলো, তার উপরে নিজের যত্নও নেওয়া হয়নি, চুলের যত্নও নেওয়া হয়নি, মানে কোনোটারই যত্ন নেওয়া হয়নি। তো মাকে দিয়ে আজকে ভালো করে চুলটা তেল ম্যাসেজ করে নেই, তারপরে কালকে আবার ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবো। আর ভাবছি যে একটা হেনাও করে নেবো, চুলে একটু হেনা করলে না ভালো হয়, চুলটা ভালোও থাকে। উঠোনে দেখো মুরগিগুলো ওই যে ধান খাচ্ছে খুঁটে খুঁটে। বন্ধুরা মার কাছ থেকে একদম জ্যাপজ্যাপে করে তেল মেখে নিয়েছি, একদম যতটা পেরেছি মোটামুটি। মানে কি বলতো, অনুষ্ঠানের সময় থেকে যে বাড়িতে যে অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের সময় থেকে এখনো পর্যন্ত না মোটামুটি চুল তো আঁচড়া, মানে ঠিকভাবে আঁচড়াইও নি, চুলে তেলও দেয়নি, শ্যাম্পু দিয়েছিলাম
দিয়ে একবার, কিন্তু ওইভাবে জড়িয়ে তাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো ওই কারণে আজকে মায়ের কাছ থেকে ভালো করে জ্যাব করে তেল মেখে নিলাম, তেল মেখে চুলটা আঁচড়ে বেনুনি করে নিয়েছি। তো এবার মনে হচ্ছে একটু মাথাটা একটু যেন মনে হচ্ছে শান্তি পেলো, একটা যেন মনে হচ্ছে ভারী ভারী মোটামুটি হয় না যে অনেকদিন ঠিকঠাক হবে, চুলে তেল না দিলে চুল না আঁচড়ালে একটা যেন মানে কি বলবো, একটা কেমন একটা মনে হয় যেন। তো সেটা থেকে যেন মনে হচ্ছে অনেকটা শান্তি পেয়েছি। আর দেখো মাঠের দিকে চলে এসেছি, এই যে মাঠের ধান একেবারে মানে প্রত্যেকটা ধানের আগা থেকে মানে ধানের শীষ বেরিয়ে গিয়েছে অলরেডি। আবার কিছুদিনের মধ্যে ধান পেকেও যাবে, কেটেও নিতে হবে। আর আমাদের গরুগুলো দেখো এই দিকটা এই যে বাঁধা রয়েছে, গরুর গোয়াল ঘরটা ওই যে। তো চলো আজকে ভিডিওটা হ্যাঁ মোটামুটি সারাদিন এই যে কাজবাজ করে কাটালাম। আর বাড়িতে রিলেটিভ সবাই চলে গিয়েছে অনুষ্ঠানের পরে, তাও মানে দুদিন ছিল, তারপরে সবাই চলে গিয়েছে, মানে ঘর পুরো ফাঁকা। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।